আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আজকে খুব সহজ এবং মজাদার মুরগির মাংসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে চুলাতে পাতিল বসিয়ে দিয়েছি, এর মধ্যে হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি 1/3 কাপ পেঁয়াজ কুচি, এখানে দিয়ে দিলাম এলাচ, দারুচিনি, তেজপাতা। এখন হালকা করে পেঁয়াজটা ভেজে নিলাম। এবার 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আর দিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিলাম অল্প একটু পানি যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি আর জিরা গুঁড়া দিয়েছি 1 চা চামচ। এবার মশলাটা একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণে টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়ে আমি সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে মশলাটা আমি কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না মশলার গায়ে তেলটা উঠে আসে। তো এই যে দেখতে পাচ্ছেন মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি মশলার সাথে খুব ভালোভাবে চিকেনগুলোকে কষিয়ে নিব। তো আমার ভালোভাবে চিকেনটা কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। চিকেনটা কিন্তু কষাতে কষাতে অর্ধেক রান্না হয়ে গেছে, এই জন্য খুব বেশি পানি দিলাম না। এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়েছি, এতে করে চিকেনটা সুন্দরভাবে বাকিটা সেদ্ধ হয়ে যাবে। আর এর মধ্যে 1 চা চামচ দিয়েছি গরম মশলা গুঁড়া আর কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করব মিডিয়াম হিটে। আমার চিকেনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, চিকেন রান্না হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিব। আর এই যে দেখুন এটার ফাইনাল লুক, আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, ফিরে আসবো নতুন আরও একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।